এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কিন্তু ওই ক্ষমতার সাথে যারা যুক্ত, ওই অর্থের সাথে যারা যুক্ত, ওই তার আনভিনকে আমরা দেখেছি ওই মুনিয়ার হত্যাকারী, ওই 10 তনুর হত্যাকারীদের বিচার হয়নি, তারা ক্ষমতার সাথে যুক্ত। এবং বেশিরভাগ ক্ষমতা, রাজনীতি, অর্থ এগুলোকে পুঁজি করে এই শক্তির ক্ষমতার বড়াই করে ক্ষমতা পিছনে নিয়ে তারপরে মেয়েদের উপর নিপীড়ন করছে, ধর্ষণ করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি এই যে সারা দেশে খুন ধর্ষণ হচ্ছে, এগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এবং আমরা দেখেছি বহু বছর আগে আমাদের দিন যত যাচ্ছে মনে হচ্ছে যেন এই ভয়াবহতা আরো বৃদ্ধি পাচ্ছে। আপনারা জানেন 2024 সালের 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটেছে। সেই সরকারের পতন ঘটার পর আমরা স্বাভাবিকভাবে ভেবেছিলাম আমাদের সমাজে নিরাপত্তা ফিরে আসবে। আমরা স্বাভাবিকভাবে ভেবেছিলাম জীবন ব্যবস্থার কি পরিবর্তন হবে। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি এই কমাসে সমাজের বিশৃঙ্খলা আরো বেড়েছে, আইন হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে এবং বিশেষ করে নারীর প্রতি পুরুষের অত্যাচার আরো বেড়েছে। সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন মাগুরার 8 বছরের শিশু আসিয়ার উপর যে অস্বাভাবিক নির্যাতন হচ্ছে, সেই নির্যাতন মধ্যযুগে বর্বরতাকে হার মানিয়েছে। এটি কেন হচ্ছে? এর একটি সাংস্কৃতিক পটভূমি আছে। আমরা নারী যে মানুষ, যার বিরুদ্ধে বেগম রোকেয়া কথা বলেছিলেন, যার বিরুদ্ধে বেগম রোকেয়া একটি সামাজিক ক্ষেত্র তৈরি করতে চেয়েছিলেন, তিনি বলেছিলেন সমাজে নারীকে মানুষ হিসেবে দেখা হয় না, সমাজে নারীকে ভোগ্যপণ্য হিসেবে দেখা হয়। সমাজে নারীকে কেবলই প্রয়োজনের ব্যক্তি হিসেবে দেখা হয়। নারী যে একটি মানুষ, নারীর যে একটি স্বতন্ত্র সত্তা আছে, সেটি আসলে আমাদের সমাজে এই ধারণাটি নেই। এখন এই নির্যাতন যদি পাল্টাতে হয়, নির্যাতনের হাত থেকে নারী সমাজকে যদি রক্ষা করতে হয়, তাহলে পুরুষকে তার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। তার যে ভগবাদী দৃষ্টিভঙ্গি, ভগবাদী সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা থেকে বেরিয়ে আসতে হবে। তারা বলে কেবলই আইন প্রয়োগ করে, কেবলই 2 জনকে শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে এই সমস্যার সমাধান হবে না। কেননা একটি মাঠে যখন অনেকগুলো বিষাক্ত বৃক্ষের বীজ থাকে, তখন একটি বৃক্ষ কাটলেই সেই বৃক্ষের উৎপাদন বন্ধ হয়ে যায় না, যতক্ষণ পর্যন্ত সেই মাঠকে বিষাক্ত বৃক্ষের বীজ থেকে মুক্ত করা যায়। আজকের এই সমাজ সেই বিষাক্ত বৃক্ষের বীজকে ধারণ করছে। কাজেই সমাজকে যদি সুস্থ করতে হয়, সমাজকে যদি সুন্দর করতে হয়, সমাজকে যদি শুদ্ধ করতে হয়, তাহলে সেই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। সেই